শুধু শো অফ, শুধু শো অফ। বুমের সামনে বড় 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 কথা বলে ফেলবে এরা, বড় বড় বিপ্লবী সাজবে। অবশ্যই তারা বিপ্লবী ছিল, তাদেরকে আমরা রেসপেক্ট করি, অনেককেই রেসপেক্ট করি। আমি আমি ওই জায়গায় কখনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের তুলনায় আমার মতো মাবরুর রশিদ বাংলা হয়তো কিছুই না। আপনি গত 16 মাসে ছাত্রলীগের, আওয়ামী লীগের একটা দুর্বৃত্ত ধরা পড়লো না, কিছু মানে মন্ত্রী এমপি ছাড়া। আপনার কাজটা কি করলেন আপনি? এই যে ছেলেটার ব্যাপারে বলা হচ্ছে যে এই হচ্ছে সম্ভাব্য মানে হত্যা চেষ্টাকারী, সে গত নভেম্বরে 2টা অস্ত্র সহ অ্যারেস্ট হলো। সে ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বের হয়ে গেল? মানে ডাকাতি এবং 2টা অস্ত্র, এই 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 অভিযোগের পরে সে 3 মাসে জামিন পাওয়া সম্ভব ভাই বাংলাদেশে? কিভাবে হয়েছে এটা? এটা ল মিনিস্ট্রি ইনভলভমেন্ট নাই আপনি মনে করেন? আইনজীবী, বিচারক একটা চক্র এখানে কাজ করে নাই আপনি মনে করেন? তো আমরা কি এই জন্য এদেরকে বসাইছি নাটক দেখার জন্য? তো এখন মানে আমি বান্না ভাই একটা আপনি একটু আপনার আপনার ইয়েটা একটু শেয়ার করেন। আপনি নিজে জুলাই বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, মাঠে ছিলেন, রাজপথে যেমন ছিলেন, আপনার কাজের মাধ্যমে ছিলেন। তো কি মানে আমাকে এই জন্য এদেরকে বসাইছি ক্ষমতায় এইসব দেখার জন্য? দেখুন, আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিলাম, গতকালই মনে হয়, গতকাল আগের দিন, যে আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলার আছে, যে কথাগুলা আমাকে বলতেই হবে, এবং যে কথাগুলো অনেকের কাপড়ও খুলে ফেলতে পারে। আমি মনে করি যে তাদের সামনে যে একটা মুখোশ আছে, সেই মুখোশটা খুলে যেতে পারে। আমাদের মধ্যে থাকা কিছু মানুষ যারা হচ্ছে আহ, একটা ভং ধরে থাকে যে তারা হচ্ছে আমাদের লোক, আমাদের কাছের মানুষ, এই মানুষগুলোই আসলে সেই মানুষগুলো, যে মানুষগুলো আসলে বেসিক্যালি এতদিন ধরে হাদির মতো মানুষকে, হাদির মতো দেশপ্রেমিককে হত্যাযোগ্য করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছে আমি মনে করি। এবং ক্রমাগত ঘৃণা উৎপাদন থেকে শুরু করে একজন ফ্যাসিস্টকে, একজন খুনিকে হাদি না হয় 2টা গালি দিছে, 10টা গালি দিছে, আপনাকে তো দেয় নাই, কোন বিপ্লবীকে তো দেয় নাই, স্বাধীনতার পক্ষে বাংলাদেশ পন্থী কোনো মানুষকে তো গালিগালাজ হাদি করে নাই, শুধু কয়েকটা গালি। জি। আমি চলে গেছিলাম, হ্যাঁ। তো শুধু কয়েকটা গালির কথা উল্লেখ করে, হ্যাঁ, যেভাবে হাদির ইমেজকে নষ্ট করা হয়েছে। আপনি দেখেন, কয়েকটা গালি বলে, যে হাদির কথা কথা বলে হাদি স্ল্যাং বলে। হাদি স্ল্যাং কাকে বলে? একজন গণহত্যাকারীকে বলে, একটা গণহত্যাকারী দলকে বলে, কিছু অসভ্য ইতর জানোয়ারকে বলে, যারা গত 17 বছর এই দেশটাকে একটা করদ রাজ্য বানায় রাখছিল আরেকটা দেশের, যারা ভারতের গোলাম বানাই ফেলছিল, তাদেরকে হাত গালি গালাজ করতো। এটা কি অন্যায়? আমি কি, আমার ভাইকে তুমি মারছো, আমার বোনকে তুমি মারছো, আমার দেশটাকে তুমি পরাধীন করছো, সার্বভৌমত্ব নষ্ট করছো, আমি একটা গালি দেওয়ার অধিকার রাখি না? আমি গালি দিলে আমি তার থেকেও নিকৃষ্ট হয়ে যাই। সোশ্যাল মিডিয়াতে একটা খুন আর একটা চুরিকে আপনি চাইলে পাশাপাশি একই পাল্লায় মাপায় নিয়ে আসতে পারবেন, যদি আপনি সেটাকে প্রপারলি ক্যাম্পেইন করেন। একটা গণহত্যাকে আর চুরিকে পাশাপাশি এমন ভাবে ক্যাম্পেইনিং করবেন যে চুরিটা মনে হয় কম বেশি অপরাধ, দেখবেন যে গণহত্যাটা নিচে চলে গেছে, চুরিটা উপরে চলে আসছে। এদের মুখ দিয়ে, আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন, এদের মুখ দিয়ে এখন কিন্তু জুলাইয়ের গল্প বের হয় না, জুলাই যোদ্ধাদের কথা বের হয় না। অবশ্যই আমরা প্রত্যেকে নির্বাচন চাই, এই দেশের স্থিতিশীলতার জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, কিন্তু আপনি এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি নির্বাচন কি করে করবেন? এইটা তো কোনোভাবেই আপনি পসিবল করতে পারবেন না, তাহলে তো রক্তগঙ্গা হবে এই দেশে, না আবারও ওইটা রক্তগঙ্গা। বান্না ভাই, আমি যদি আপনার সঙ্গে যোগ করি, আমরা দেখলাম যে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, বিদেশি নাগরিকদেরকে নিয়ে বসাই দিল। এরা এক একজনের এক এক ভাব, এক এক রকমের এক এক কিছু। যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে, সেদিন জুলাই বিপ্লবীরা লাঠিচার্জের শিকার হইলো। তারা যে দাবি করলো, সেই দাবি এই স্বাক্ষরের 2 ঘন্টা আগে যায় তারা এটা কারেকশন করে ঠিক করে দিল। তো নির্বাচনের আগে ধরেন সন্ত্রাসী দমন, সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, কোনো ধরনের তৎপরতা আছে? কিচ্ছু নাই। তারপরে আপনি যে জায়গাটা ইঙ্গিত করলেন, ফ্যাসিস্টদের দোসররা সব এখন মিডিয়া কন্ট্রোল করতেছে, সবাই বসা, সবাই জাস্ট নানা কৌশলে চলে গেছে। আপনি তো আরো ভালো বলার কথা, একটু আপনার কাছ থেকে আর কি শুনি আমি আমরা। আমি মিডিয়া মিডিয়া সংস্কার কমিশন নামে একটা কি জানি একটা ঘোড়ার ডিম হয়েছে, ছাতার মাথা। এই ছাতার মাথার কোনো রেজাল্ট কি আপনারা কেউ দেখতে পান? এই ছাতার মাথার কি কোনো, মানে কোনো সুপারিশ আপনারা দেখতে পান? যে এই 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 দোষর ছিল, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করছে, এর শাস্তির বিধান করতে হবে, একে ধরতে হবে, একে আটকাইতে হবে, একে এইভাবে এইভাবে তাকে রিকনসিলিয়েশনের মধ্যে নিতে হবে, বা কোনো একটা ওয়ে, কোনো কিছুই তো এটার ভিতরে নাই। আপনি সংস্কার, মিডিয়া সংস্কার কমিশনের আলোচনাটা কোথায়? ওরা কি প্রস্তাব করছে? কয়টা মানুষ জানে বাংলাদেশে? নাকি সব জেনে নেওয়ার দায়িত্ব আমাদের? আপনারা মানে কথা কথা ড্রোন উড়াই দিতে পারেন, হাজারো হাজারো হাজারে হাজারে ড্রোন উড়াইতে পারেন, এবং ড্রোন উড়াইয়া আপনারা মনে করছেন যে আপনারা বিপ্লব রক্ষা করবেন।
জুলাইকে রক্ষা করবেন ড্রোন উড়ায় উড়ায়। এই যদি আপনাদের অবস্থা হয়, অবশ্যই অনেকগুলো ছবি, অনেকগুলো ডকুমেন্ট, অনেকগুলো প্রয়োজন আমাদের জীবনে আরো দরকার ছিল। সংখ্যা তো অনেক কম হয়েছে। আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমার জীবনে দেখা মানে মাহফুজ তারপরে হচ্ছে নাহিদ, এই দুইজন তো দুইটা ফিগার। নাহিদেরটা আমি অতটা বলবো না, আমি মাহফুজ সাহেবেরটা বলবো। পুরোপুরি একটা ব্যর্থ উপদেষ্টা, অ্যাবসলুটলি ব্যর্থ একটা মানুষ, অ্যাবসলুটলি। কোন একদিন আয়নার সামনে দাঁড়ায় লজ্জা পাওয়া উচিত তার, বেসরম। এবং আমি শুধু মাহফুজের কথা বলতেছি কেন, প্রত্যেকটা উপদেষ্টা যারা এই যে আমাদের ভাইদের রক্তের উপরে আজকে হাদি ফাইট করতেছে, এই হাদি তোমাদেরকে সেভ করছে। এই হাদি তোমাদের পক্ষে বারবার বয়ান উৎপাদন করছে, বারবার তোমাদেরকে সেভ করছে, বলছে আমাদের সরকার, আমাদের সরকার, আমাদের সরকার। দেখেন ওদেরকে এতটা বললেন না, আচ্ছা ঠিক আছে, সে গালি দিয়ে আবার সেটাকে সে সলভ করছে, একটা খারাপ কথা বলছে আবার একটা এটাকে একটা ভালো কথা বলছে, বলে সবসময় সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই হাদি সবসময় তোমাদের ভ্যানগার্ড হয়েছিল। এই হাদিকে তোমরা মিনিমাম প্রোটেকশনটুকু দিতে পারো নাই। তোমরা লজ্জা, তোমাদের ঘুমাও কিভাবে তোমরা রাতের বেলায়? লজ্জা করো না বাসায়? যখন বাসায় ফিরিস তোরা, তখন তোদের বাবা মার দিকে তাকাইলে তো লজ্জা করে না, তোর সন্তানের দিকে তাকাইলে তো লজ্জা করে না? হাতির বাচ্চাটার বয়স মাত্র 10 মাস। না ওটাই বান্না ভাই, ধরেন এটাই তো আমরা বলতে চাচ্ছি যে ধরেন, ধরে হাতির নিলাম। বাচ্চাটা মাত্র বাবা মা বলে শিখছে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবাকে ডাকে। হ্যাঁ, তো আপনি আপনি যেটা বলছিলেন ধরেন, এই যে ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা বলেন বা অন্যান্য যারা আছে বয়স্ক মুরব্বী, মানে অকর্মণ্য লোকজন, এদের কথা ধরেন আমরা একদিকে রাখলাম, কিন্তু জুলাইয়ের প্রতিনিধি তো 3 জন ছিল না? নাহিদ, আসিফ, মাহফুজ। তাদের ভূমিকা কি ছিল? তারা কি জুলাই বিপ্লবে যারা আহত তাদের পাশে ছিল? শহীদ পরিবারের পাশে ছিল? যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের পাশে ছিল? আসিফের পিএস এর বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তো এটা কি উপদেষ্টা জানে না? উপদেষ্টা জানা ছাড়া এটা সে কামাইতে পারছে? সে যদি ভাই 100। আমি আজকে একটা কথা লিখছি, সেটা হচ্ছে আজকে যদি আমার এই জিনিসটা, এই ঘটনাটা ঘটতো কোন জুলাই ফ্রন্ট লাইনারের সাথে, কোন জুলাই ফাইটারের সাথে, তাহলে হাদি কি করতো? হাদি কি করতো? আপনারাই বলেন, হাদি কি করতো? হাদি জান কালাকালা করে ফেলতো না? হাদি কি এখন রাস্তা থাকতো না? রাইট। হাদি ফাইট করতো না? হাদি তো সেই ছেলেটা। লজ্জা করে না? বড় বড় কথা বলিস তোরা, তোরা বড় বড় ভাষণ দিচ্ছিস, শুধু শো অফ, শুধু শো অফ, শুধু শো অফ। বুমের সামনে বড় 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 কথা বলে ফেলবে এরা, বড় বড় বিপ্লবী সাজবে। অবশ্যই তারা বিপ্লবী ছিল, তাদেরকে আমরা রেসপেক্ট করি, অনেককেই রেসপেক্ট করি। আমি আমি ওই জায়গায় কখনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের তুলনায় আমার মতো মাবরুর রশিদ বাংলা হয়তো কিছুই না। কিন্তু আমার কথা হইতেছে যে আপনারা যে আপনাদের লজ্জা করতেছে না এই কথাটা বলতে, আপনারা কিছুই করতে পারলেন না এখন পর্যন্ত, রাস্তায় একটা আন্দোলন ঘটাইতে পারলেন না, একটা এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা পাশার মধ্যে লাথি মেরে নামাইতে পারলেন না। আপনারা লজ্জা করে না? এই আইন উপদেষ্টা থাকতে সে সে এত বড় বড় কথা বলে, সে মন খারাপ করে দাঁড়ায় থাকে। আমার বোন কাঁদতেছে, হাতির বোন কাঁদতেছে, সে পিছনে মন খারাপ করে দাঁড়ায়, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে বিমর্ষ। কিন্তু তার লজ্জা হইতেছে না যে সে ওটার জন্য দায়ী, সেই খুনের পিছনে সেও একজন পরোক্ষ ভূমিকা নিচ্ছিল, তার তার ভূমিকা আছে পরোক্ষভাবে। সে তো ডিরেক্টলি ইনভলভ না, কিন্তু সেও তো তারই কোন এক পাপের শাস্তি আজকে পাচ্ছে হাদি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন উপদেষ্টা দেন। আমার 10,000, আপনি 20,000, 15,000, 1 লক্ষ আনিস আলমগীরের পাছার মধ্যে দিয়ে যদি আপনি 12 ঢোকান, আমার কি যায় আসে? আমার হাদি হয়ে ফেরত আসবে। আই ওয়াশ, শুধু আই ওয়াশ। হাসিনা যা করতো সেম সেম ফর্মুলা, সেম ফর্মুলা। আপনি দেখেন হাসিনা যখন একটা ক্রাইসিসে পড়তো, হাসিনা একটা ফালতু জিনিস নিয়ে আসতো, একটা ডাইভার্ট করতো, ক্রিকেট ম্যাচ ফেলাইতো, এই ফেলতো সেই ফেলতো, একটা সাকিব আল হাসানের একটা কন্ট্রোভার্সি, মাশরাফির কন্ট্রোভার্সি, অমুকের কন্ট্রোভার্সি, অমুক নায়িকার কন্ট্রোভার্সি, কে কার সাথে ভেঙে গেছে, সব গল্প নিয়ে আসতো সামনে। হিরো আলম কি করছে, কটা ঝাঁপ দিছে, কটা লাভ দিছে, কে ডিগবাজি দিছে, এইসব আলাপ একদম সেম ওয়েতে আপনি দেখেন এটা ভেবে কি আলাপ হইতেছে। আনিস আলমগীরকে কালকে ধরে নিয়ে গেছেন আপনারা, এটা আমাদের কি বালটা ছেড়ে গেছে আমার বলেন? আমার আমাদের কি বালটা ছেড়ে গেছে? কি যায় আসবে আমাদের? আমার হাজি ভাই ফেরত আসবে? আমরা অপরাধীকে দেখতে চাই আমাদের চোখের সামনে। তোদের দায়িত্ব এটা, তোরা আমার ভাইয়ের হত্যাকারীকে যারা হত্যা করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে যারা, তাদেরকে তোরা নিয়ে আসবে, এটা তোদের রেসপন্সিবিলিটি। চোর পালায় যাওয়ার পরে তোর গল্প বানাচ্ছিস, তোরা আমাদেরকে বলতেছিস কিভাবে পালাইছে, এই গল্প শুনতে চাই আমরা। আমরা কেউ মৃত্যু ভয় করি না ভাই। একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি, আমি মাবরুর রশিদ বান্না, হাদি ভাই যে স্পিরিটে বিশ্বাস করে, আমি বান্না সেই স্পিরিটে বিশ্বাস করি। আমরা স্পিরিচুয়াল ব্রাদার। আমরা কেউ মৃত্যু ভয় করি না। আমার মৃত্যু যদি হয় এমনি হবে, যদি আল্লাহ রেখে রাখে। আমার একটা বুলেটেই আমার মৃত্যু আছে, আমি সেটা নিতে রাজি আছি, কিন্তু আমি হার মানতে রাজি নাই। আমি কোন ইতর বদমাইশের কাছে আমি আমার বিবেক বিক্রি করবো না, এবং তাদের পক্ষে কোনোদিন উৎপাদন করবো না কোনো বয়ান। এই উপদেষ্টা সুরের বাচ্চাগুলা, এই সুরের বাচ্চাগুলো, এই সুরের বাচ্চাগুলো একটা জানোয়ারের বাচ্চা। লজ্জা করবে তোদের? কুমাস কি করে রাতের বেলায় তোরা জাতির কাছে কিভাবে মুখ দেখাস তোরা?
কাদের রক্তের উপরে বসছিস? কোন চেয়ারে বসছিস? সেই রক্তে কি আমাদের, সেই চেয়ারে কি আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্ত লাগানো নাই? ওই চেয়ারে কি রক্ত দেখিস না তোরা?